নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের তড়িতের রাসায়নিক প্রভাব যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো আজকে যে প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে এসেছি সেটি হলো তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝায় এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার নীতি লেখো। তো প্রথমে দেখো, তড়িৎ বিশ্লেষণ যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকেই তড়িৎ বিশ্লেষণ বলে। তো ব্যাপারটা কেমন হচ্ছে, যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে। রাসায়নিক পরিবর্তন ঘটা মানে কি, সেটা থেকে একটা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হয় এবং যা থেকে আর পূর্বের অবস্থায় ফিরে আসে না, এরকম একটা পদার্থ তৈরি করে, তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। এবার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার নীতিটি লেখো। দেখো, এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নীতি, গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তাহলে পদার্থটি বিশ্লেষিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে এবং উৎপন্ন ক্যাটায়নগুলি ক্যাথোডে যায় ও ইলেকট্রন গ্রহণ করে সে নিস্তড়িত পরমাণুতে পরিণত হয়। অন্যদিকে অ্যানায়নগুলি কী করে না, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ও নিস্তড়িত পরমাণু বা মূলকে পরিণত হয়। ঠিক আছে, এই হলো তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝো।